আসসালামু আলাইকুম। সলভার্সে আপনাদেরকে স্বাগতম। এই ভিডিওতে আমরা অষ্টম এনআরটিসিএ নিয়োগ পরীক্ষা 2026 নিয়ে আলোচনা করব। এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয় গত 29 জানুয়ারি 2026 তারিখে। আবেদন শুরু হওয়ার কথা ছিল 3 ফেব্রুয়ারি 2026 তারিখে, কিন্তু পরবর্তীতে তা পিছিয়ে 5 ফেব্রুয়ারি 2026 তারিখ থেকে শুরু হয়। এখানে পদ সংখ্যা মোট 13,599টি, যেখানে অধ্যক্ষ, স্নাতক কলেজ পদ সংখ্যা 584, উপাধ্যক্ষ, স্নাতক কলেজ 627, অধ্যক্ষ, উচ্চ মাধ্যমিক কলেজ 768, প্রধান শিক্ষক মাধ্যমিক বিদ্যালয় 3,923, সহকারী প্রধান শিক্ষক মাধ্যমিক বিদ্যালয়ে 3,872, প্রধান শিক্ষক নিম্ন মাধ্যমিক বিদ্যালয় 504টি। এগুলো হলো মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর। কারিগরি শিক্ষা অধিদপ্তরে অধ্যক্ষ ব্যবসায় ব্যবস্থাপনা 110টি, সুপার ভোকেশনাল 40টি। মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর থেকে অধ্যক্ষ কামিল 34টি, উপাধ্যক্ষ কামিল 53টি, অধ্যক্ষ ফাজিল 202টি, উপাধ্যক্ষ ফাজিল 343টি, অধ্যক্ষ আলিম 219টি, উপাধ্যক্ষ আলিম 377টি, সুপার দাখিল 899টি, সহকারী সুপার দাখিল 1004টি। প্রার্থীদের পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতে গ্রহণ করা হবে। প্রার্থীগণকে ngi.teletalk.com.bd ওয়েবসাইটে প্রদত্ত ফর্মে অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদনপত্র পূরণ এবং ফি জমাদান প্রদান শুরুর তারিখ 3 ফেব্রুয়ারি 2026, যা পরবর্তীতে 5 ফেব্রুয়ারি 2026 তারিখে করা হয়, এবং শেষ তারিখ হচ্ছে 19 ফেব্রুয়ারি 2026, আর ফি প্রদানের শেষ তারিখ 20 ফেব্রুয়ারি 2026। এমসিকিউ পরীক্ষায় কৃতকার্য হলে প্রার্থীকে অনলাইন আবেদনপত্রে প্রদত্ত প্রতিটি তথ্যের সপক্ষে যথাযথ সনদপত্র মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকালীন বোর্ডের সম্মুখে প্রদর্শন করতে হবে। পরীক্ষায় নিয়োগের ধরন এবং নম্বর বন্টন ও সময়। নিয়োগ পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতে নেওয়া হবে। এমসিকিউ পরীক্ষার তারিখ, স্থান, সময়সূচি পরবর্তীতে জাতীয় দৈনিক পত্রিকা এবং এনআরটিসিএ এর ওয়েবসাইটে প্রকাশ করে জানানো হবে। 80 নম্বরের এমসিকিউ পরীক্ষার জন্য সময় 1 ঘন্টা, এবং 80টি এমসিকিউ এ প্রতিটির নাম্বার 1 করে, এবং প্রতিটি ভুল হলে সেক্ষেত্রে নেগেটিভ মার্কিং 0.25। এমসিকিউ পরীক্ষায় পাস নাম্বার হবে অনন্য 40%, সেক্ষেত্রে 80তে হতে হবে 32। এরপর শিক্ষাগত যোগ্যতা সনদ 12 নম্বর এবং মৌখিক পরীক্ষা 8 নম্বর, মোট 100 নম্বর। পরীক্ষার বিষয়সমূহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরে বাংলা, ইংরেজি, আইসিটি, মানসিক দক্ষতা ও গাণিতিক যুক্তি, সাধারণ জ্ঞান, প্রশাসনিক ব্যবস্থাপনা, আর্থিক ব্যবস্থাপনা, সাধারণ শিক্ষা ব্যবস্থাপনা। কারিগরি শিক্ষা অধিদপ্তরে বাংলা, ইংরেজি, আইসিটি, মানসিক দক্ষতা ও গাণিতিক যুক্তি, সাধারণ জ্ঞান, প্রশাসনিক ব্যবস্থাপনা, আর্থিক ব্যবস্থাপনা, কারিগরি ব্যবস্থাপনা ও কারিগরি শিক্ষা সংশ্লিষ্ট মৌলিক জ্ঞান। মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর বাংলা, ইংরেজি, আইসিটি, মানসিক দক্ষতা ও গাণিতিক যুক্তি, সাধারণ জ্ঞান, প্রশাসনিক ব্যবস্থাপনা, আর্থিক ব্যবস্থাপনা, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাপনা, আল কোরআন, হাদিস, ফিকা, আরবি ভাষা ও ইসলামী শিক্ষা। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা। পদের নাম অধ্যক্ষ। প্রতিষ্ঠানের ধরন স্নাতক পাশ কলেজ, একাদশ থেকে পঞ্চদশ। শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি বা সমমান পর্যায়ে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমান পাশ। এসএসসি, এইচএসসি স্নাতক পর্যায়ে একটির বেশি, তৃতীয় শ্রেণী
গ্রহণযোগ্য হবেন। আর অভিজ্ঞতা, ডিগ্রি কলেজের এমপিএভুক্ত অধ্যক্ষ অথবা এমপিএভুক্ত হিসেবে ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ, উচ্চ মাধ্যমিক কলেজের অধ্যক্ষ, স্নাতক, স্নাতকোত্তর কলেজে উপাধ্যক্ষ পদে 3 বছরের অভিজ্ঞতা সহ মোট 15 বছরের শিক্ষকতার অভিজ্ঞতা, অথবা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে অধ্যক্ষ পদে 5ম গ্রেডে 3 বছরের অভিজ্ঞতা সহ মোট 15 বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে। গ্রেড 4 এবং পদ সংখ্যা হচ্ছে 584। উপাধ্যক্ষ, স্নাতক কলেজের উপাধ্যক্ষ পদে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম 2য় বিভাগ বা শ্রেণীতে স্নাতকোত্তর বা সমমান ডিগ্রি, সমগ্র শিক্ষা জীবনে একটির বেশি 3য় বিভাগ বা শ্রেণী অথবা সমমান জিপিএ, সিজিপিএ গ্রহণযোগ্য হবে। অভিজ্ঞতা, উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ, উচ্চ মাধ্যমিক কলেজের অধ্যক্ষ, ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ, স্নাতক বা স্নাতকোত্তর কলেজের উপাধ্যক্ষ পদে এমপিএভুক্ত হিসেবে কর্মরত অথবা এমপিএভুক্ত হিসেবে সহকারী অধ্যাপক পদে ন্যূনতম 3 বছরের অভিজ্ঞতা সহ মোট 12 বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে। উচ্চ মাধ্যমিক কলেজ একাদশ থেকে দ্বাদশ এর অধ্যক্ষ পদে গ্রেড হচ্ছে 5ম, পদ সংখ্যা হচ্ছে 768। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতকোত্তর ডিগ্রি বা সমমান, অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে 4 বছর মেয়াদী স্নাতক বা সমমান অথবা বিএড বা ডিগ্রি সমমান সহ স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি বা সমমান, সমগ্র শিক্ষা জীবনে একটির বেশি 3য় বিভাগ বা শ্রেণী অথবা সমমান জিপিএ গ্রহণযোগ্য হবে না। এরপর 4, প্রধান শিক্ষক, মাধ্যমিক বিদ্যালয় 6ষ্ঠ থেকে 10ম, গ্রেড 7, পদ সংখ্যা 3923টি। সহকারী প্রধান শিক্ষক, মাধ্যমিক বিদ্যালয় 6ষ্ঠ থেকে 10ম, গ্রেড 8, পদ সংখ্যা 3872টি। প্রধান শিক্ষক, নিম্ন মাধ্যমিক বিদ্যালয় 6ষ্ঠ থেকে 8ম, গ্রেড 8, পদ সংখ্যা 504টি। অধ্যক্ষ, গ্রেড 5, পদ সংখ্যা 110টি। 4 নম্বর, প্রধান শিক্ষক, মাধ্যমিক বিদ্যালয়, শিক্ষাগত যোগ্যতা স্নাতক অথবা সমমান পাস, গ্রেড 7, পদ সংখ্যা 3923টি। এরপর 5, সহকারী প্রধান শিক্ষক, মাধ্যমিক বিদ্যালয় 6ষ্ঠ থেকে 10ম, শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমান ও বিএড ডিগ্রি বা সমমান। প্রধান শিক্ষক, নিম্ন মাধ্যমিক বিদ্যালয় 6ষ্ঠ থেকে 8ম, স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমান ও বিএড ডিগ্রি, গ্রেড 8, পদ সংখ্যা 504টি। অধ্যক্ষ, স্বতন্ত্র এইচএসসি, শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অথবা বিএসসি ইন টেকনিক্যাল এডুকেশনে 2য় শ্রেণী বা সমমান জিপিএ, গ্রেড 5, পদ সংখ্যা 110। এরপর সুপারিনটেন্ডেন্ট, স্বতন্ত্র এসএসসি, ভোকেশনাল ইনস্টিটিউট, শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অথবা ইনস্টিটিউট হতে বিএসসি ইঞ্জিনিয়ারিং বা বিএসসি ইন টেকনিক্যাল এডুকেশনের 2য় শ্রেণী, যে কোনো স্বীকৃত বোর্ড হতে প্রথম বিভাগে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন ভোকেশনাল টেকনিক্যাল এডুকেশন, কৃষি ডিপ্লোমা ইত্যাদি, গ্রেড 7, পদ সংখ্যা 40টি। অধ্যক্ষ, কামিল মাদ্রাসা 1ম থেকে সপ্তদশ, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড হতে কামিল ডিগ্রি বা ইসলামী বিশ্ববিদ্যালয় বা ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় অধিভুক্ত মাদ্রাসা সমূহ থেকে কামিল ডিগ্রি, গ্রেড 4, পদ সংখ্যা 34। এরপর উপাধ্যক্ষ, কামিল মাদ্রাসা, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড হতে কামিল ডিগ্রি বা ইসলামী বিশ্ববিদ্যালয়
বা ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মাদ্রাসা সমূহ হতে কামিল ডিগ্রি। গ্রেড 5, পদ সংখ্যা 53। অধ্যক্ষ ফাজিল মাদ্রাসা, প্রথম থেকে পঞ্চদশ, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড হতে কামিল ডিগ্রি বা ইসলামী বিশ্ববিদ্যালয় বা ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মাদ্রাসা সমূহ হতে কামিল ডিগ্রি। গ্রেড 4, পদ সংখ্যা 202টি। উপাধ্যক্ষ ফাজিল মাদ্রাসা, প্রথম থেকে পঞ্চদশ, এখানেও শিক্ষাগত যোগ্যতা সেম। গ্রেড 5, পদ সংখ্যা 343টি। অধ্যক্ষ আলিম মাদ্রাসা, প্রথম থেকে দ্বাদশ, এখানেও শিক্ষাগত যোগ্যতা সেম। গ্রেড 5, পদ সংখ্যা 219। উপাধ্যক্ষ আলিম মাদ্রাসা, প্রথম থেকে দ্বাদশ, শিক্ষাগত যোগ্যতা সেম। গ্রেড 6, পদ সংখ্যা 377। সুপারিনটেন্ডেন্ট দাখিল মাদ্রাসা, প্রথম থেকে দশম, শিক্ষাগত যোগ্যতা সেম। গ্রেড 7, পদ সংখ্যা 899। এরপর সহকারী সুপারিনটেন্ডেন্ট দাখিল মাদ্রাসা, প্রথম থেকে দশম, শিক্ষাগত যোগ্যতা সেম। গ্রেড 8, পদ সংখ্যা 1004। এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীদের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় সনদ বা ডকুমেন্ট সংক্রান্ত যে ডকুমেন্টগুলো অবশ্যই রাখতে হবে: মৌখিক পরীক্ষা ও এমসিকিউ পরীক্ষার প্রবেশপত্র, সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের মূল কপি, স্নাতক পর্যায়ে নম্বরপত্রের মূল কপি, অভিজ্ঞতা সনদের মূল কপি, সকল যোগদানপত্র ও নিয়োগপত্রের মূল কপি, প্রযোজ্য ক্ষেত্রে প্রশিক্ষণ সনদপত্রের মূল কপি, জাতীয় পরিচয়পত্রের মূল কপি, কর্তৃপক্ষ কর্তৃক চাহিত অন্য যে কোনো সনদপত্রের মূল কপি মৌখিক পরীক্ষার সময় প্রদর্শন করবেন। মৌখিক পরীক্ষা এমসিকিউ পরীক্ষায় প্রাপ্ত নাম্বারের ভিত্তিতে বিধি মোতাবেক প্রতি পদের সংগৃহীত বা প্রাপ্ত শূন্য পদের 1:3 অনুপাতে পদভিত্তিক এমসিকিউ পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। অর্থাৎ এখানে যতগুলো পদ আছে তার 3 গুণ প্রার্থী মৌখিক পরীক্ষার জন্য বিবেচিত হবেন। অর্থাৎ 13,559টি পদের জন্য 13,559 ইন্টু 3, মোট 40,677 জন মৌখিক পরীক্ষার জন্য সিলেক্ট হবেন। পরীক্ষার কেন্দ্র হবে ঢাকায়। অনলাইনে আবেদনপত্র পূরণ করার নিয়মাবলী: অনলাইনে আবেদন করার জন্য প্রার্থীকে ngi.teletalk.com.bd এই ওয়েবসাইটে অনলাইনে আবেদন করতে হবে এবং সেখানে প্রয়োজনীয় তথ্য আপলোড করার পর নিজের স্বাক্ষর এবং ছবি দিতে হবে। স্বাক্ষর 300/80 পিক্সেল এবং ছবি 300/300 পিক্সেল হতে হবে। এরপর অনলাইনে ফি প্রদানের জন্য পরীক্ষা ফি বাবদ 350 টাকা অনলাইনে আবেদন করার 24 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। এই জন্য প্রথমে SMS এ যেয়ে NRTCAH স্পেস আপনাকে যে ইউজার আইডি দেওয়া হবে সেটি লিখে 16222 নাম্বারে সেন্ড করতে হবে। ফিরতি SMS এ আপনাকে একটি পিন দেওয়া হবে। আপনি পরবর্তী SMS এ NRTCAH স্পেস ইয়েস স্পেস সেই পিনটি লিখে 16222 নাম্বারে SMS করবেন। তাহলে আপনার আবেদন সম্পন্ন হবে। আমরা আবেদন প্রক্রিয়া এবং পরীক্ষার ফি প্রদান নিয়ে একটি পূর্ণাঙ্গ ভিডিও বানাবো।
সেখানে কিভাবে আবেদন করতে হবে তা শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে দেখিয়ে দেওয়া হবে। আজকের ভিডিও এই পর্যন্তই।